আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ডাই ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত এখন আমাদের মৌসুমটা গরমকাল চলছে, আর এই গরমকালে আমাদের সিলিং ফ্যান যদি না ঘুরে, মানে হেভি জোরে ঘুরছে তাও মনে হচ্ছে গায়ে বাতাস লাগছে না, কিন্তু না, কাস্টমার আমাদের দোকানে নিয়ে এসেছে এটা ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে। এখন অনেকজনের প্রশ্ন হতে পারে, ভাই ক্যাপাসিটার তবে নিজেই চেঞ্জ করতে পারে, এটা আবার কেমন ভিডিও? না, কিছু কিছু টেকনিক আছে, কিছু কিছু বিষয় আছে, এগুলা যদি অবলম্বন করেন তাহলে আপনার ফ্যানটা ভালো থাকবে, নাহলে ফ্যানটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আগে আমরা দেখবো যে ফ্যানটা কিরকম ভাবে চলছে বা স্পিডটা কেমন। কাস্টমার যেহেতু দোকানে নিয়ে এসেছে, আমরা চেক আপ করবো এখন যে আসলে ফ্যানটার কি সমস্যা সেটা দেখবো। আগে আমরা ফ্যানটা আগে চালাই দেখবো যে আসলে স্পিডটা কেমন। এই যে এই পাশে প্রথমটা সিরিজ লাইন, চাইরা ধরতে হবে, ঠেকে না যেন হাত। হ্যাঁ হ্যাঁ, সিরিজ লাইনে। তো ফ্যানটার কিন্তু মোটামুটি স্পিড দেখুন, মোটামুটি স্পিড আছে, কিন্তু অতটা না, অতটা স্পিড নাই, মোটামুটি মানে একবার যে ফুললি স্পিড একটা থাকবে, আমরা সিরিজে দিলেও সিরিজে দিয়ে টেস্ট করলাম, ডাইরেক্টে দিলে অতটা স্পিড থাকবে না। তো আমরা হলো এখন এই ফ্যানটার ক্যাপাসিটারটা চেঞ্জ করব। এখন কত মানের ক্যাপাসিটার দেবো এই ফ্যানটাতে? আমরা এখন বর্তমানে কত ক্যাপাসিটার লাগানো আছে, ক্যাপাসিটারটা খুলো তো একটু। ক্যাপাসিটার কত লাগা যায়? 2.5। তো আমরা এখানে 3.5 ক্যাপাসিটার ব্যবহার করব। তো আমরা এখান থেকে লাইনটা কেটে দেব। তো আমরা এখান থেকে লাইনটা, এর মধ্যে কিছুদিন আগে ক্যাপাসিটারটা চেঞ্জ করেছে, ক্যাপাসিটার চেঞ্জ করেও কিন্তু কোনো রকম রেজাল্ট হয়নি। ঠিক আছে, এর জন্য আজকে আমরা একটু পাওয়ার বাড়াই দেবো। 2.5 এর জায়গায় 3.5 আমরা ক্যাপাসিটার, এই যে আমরা বাজার থেকে নিয়েছি, এই ক্যাপাসিটার দাম 80 থেকে 100 টাকা দাম আপনাদের কাছে নিতে পারে। তো সবচেয়ে বড় বিষয় হলো যে যেভাবে খুলবেন সেভাবে লাগবেন। এখন অনেকজন প্রশ্ন হতে পারে, আমরা তারটা কেটে দিলাম, এখানে দুটাই কালো, কোনটা লাগাবো, কোন দিক লাগাবো? শুনেন, এগুলো নন পোলার ক্যাপাসিটার, এর কোনো প্লাস মাইনাস নাই, আপনারা ইচ্ছা মতন দিলেই হবে। কিন্তু যে লাইনটা আসে, এই লাইনটা যদি উল্টা হয়, ফ্যান উল্টা ঘুরবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রেখে কাজ করতে হবে আপনাদেরকে। আপনারা উল্টা পুল্টা দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। যাই হোক, আমরা এখন এটা লাগাই দেবো, আমরা পেঁচিয়ে দেবো। কিভাবে করছি এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। এই জিনিসগুলো আপনারা অনেক সময় লুজ করেন, এটা একটু লুজ করবেন না, ঠিক আছে। পারলে সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে নেবেন, যদি পারেন সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে নেবেন। তো আমরা এটা করে দিলাম, আমরা এখানে আটকে দিলাম, দেখুন কত সুন্দর টাইট করে এটা করে দিয়েছি। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। আর যে ফ্যান যদি আপনারা মনে করেন অনেক সময় স্টার্টিং কয়েল খারাপ থাকে বা রানিং কয়েল সমস্যা থাকে, গা করে ডাকছে, আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কয়েলেও সমস্যা হয়। তো আমরা এটা ফিটিং করলাম, এখন আমরা এটা একটু টেস্ট করবো যে এটা কিভাবে চলছে, মানে স্পিডটা আগের চেয়ে বেশি পাচ্ছি কিনা। সবচেয়ে বড় বিষয় লাগবে আমাদের স্পিড। তো আমরা সিরিজে দিয়েছি, ফাইম কিরকম অবস্থায়, যে সিরিজের লোডটা দেখুন, মোটামুটি লোড পড়েছে, তার মানে স্পিড পাবো। ডাইরেক্টে দাও তো এবার, এই ফাইম এটা দাঁড়াও, এই যে এটা না থেকে, এটা কিন্তু ঝাঁকা মারবে, দিয়ে থাকবে কিন্তু, দেখো সাবধান। হ্যাঁ, ফাইম স্পিড কেমন, কিরকম মনে হচ্ছে স্পিডটা? বেশি লাগছে না? ঠিক আছে, লাও। না না। তো ভিউয়ার্স, আসলে আমরা দেখলাম যে আসলে মোটামুটি এখন স্পিডটা বেড়ে গেল ক্যাপাসিটারটা চেঞ্জ করে। তো খুব সহজে এভাবে আপনারা ক্যাপাসিটার চেঞ্জ করে নেবেন।